عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন বান্দা থেকে এবং যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দানে ধন্য করবেন এবং জাহান্নাম থেকে নাজাত দিবেন এবং যার উপরে ডিপেন্ড করে জান্নাত জাহান্নাম, দুটো জিনিস, ইহসান ইলাল খালিক ওয়াল ইহসান ইলাল খালক। স্রষ্টার প্রতি ইহসান মানে ভালো ব্যবহার, ওয়াল ইহসান ইলাল খালক সৃষ্টির প্রতি ভালো ব্যবহার। যদি খোঁজ করে দেখেন যত ইসলামিক বিধিবিধান শরীয়ত আছে দেখবে এ দুটো থেকে খালি নাই। আপনি আল্লাহর সাথে দুর্ব্যবহার করবেন, আল্লাহ আপনার সাথে সেরকমই মুআমালা করবে। ইহসান আল খালেক মানে কি? আল্লাহ তো কোনো কিছুর মোকাপেক্ষী না, কিন্তু এরপর খালেকের সাথে ভালো আচরণ করা মানে কি? খালেক জাল্লা জালালুহু, তার প্রতি ঈমান আনতে হবে, তার সাথে শিরিক করা যাবে না, নাস্তিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তার আদেশ নিষেধ মানতে হবে। মন ভারী করা নাই, মন ভারী করে নাই, বরং স্বতঃস্ফূর্তভাবে মানে প্রফুল্ল চিত্তে। এটা হল ইহসান আল খালক, খালেকে আল্লাহর প্রতি ইহসান। মনে কোনো কষ্ট থাকবে না আল্লাহর ইবাদতবন্দি করার বিষয়ে। যেমন আল্লাহ রোজা রাখতে বলেছে, শ্যাম পালন করতে বলেছে, আমরা শ্যাম পালন করি। এখানে যদি মনে কষ্ট হয় যে আল্লাহর এই বিধানটা কষ্ট লাগতেছি, না হলে কত না ভালো ছিল, মন বেজার হয়ে এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কি সব থেকে বঞ্চিত করতে পারেন এবং আল্লাহর সাথে এটা সৎ ব্যবহারের বহিঃপ্রকাশ হলো। কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে, প্রফুল্ল চিত্তে, মন ভারী করে না, বা এটাকে কোনো ট্যাক্স বড় জাকাত দিয়ে মনে করতে হয় এটা ইবাদত। এভাবে যে কোনো আল্লাহর ইবাদতবন্দেগী ভালোভাবে করা, গড়িমসি না করা, এটা আল্লাহর সাথে ভালো ব্যবহারের নামান্তর। ফজরের নামাজে উঠতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও এই কষ্টটা আল্লাহর ওয়াস্তে, এই জন্যে মনে কষ্ট নিতে হবে না, মনে কিছু নিতে হবে না, তাড়াহুড়া করে মানে প্রস্তুতি নিতে হবে, মানে অলসতা দেখানো যাবে না আল্লাহর ইবাদতবন্দির ক্ষেত্রে। এবং যে কোনো ইবাদত সুন্দরভাবে আদায় করতে হবে, আল্লাহ যেভাবে আদায় করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল সুন্নাহ মোতাবেক আদায় করতে হবে। এটা হলো ইহসান ইলাল খালিক, মানে আল্লাহর ইবাদতবন্দেগী আপনি ভালোভাবে আদায় করবেন। কেন গড়িমসি করবেন না, সেটাকে ভারী মনে করবেন না। মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা সালাতে আসে অলসভাবে। তাদের পরিচয় আরও বলছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকির অল্পই করে। কারণ মুনাফিকের তো ভক্তি নাই আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি কীভাবে ভালো ব্যবহার করবে? খালি তারা তীর তলোয়ার থেকে বাঁচার জন্য মুসলমানদের সাথে মিলে ঝুলে থেকেছে, কিন্তু আসলে মুসলমানদের সাথে কোনো কর্মই ছিল না। তারা মানে অভ্যন্তরীণ দিক থেকে তারা কপট, মুনাফিক এবং নিকৃষ্ট কাফের। এবং তাদের সম্পর্কে যে আলামতগুলি বলা হয়েছে সেই আলামতগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুনাফিকরা জিকির করে না, মুনাফিকরা সালাতে অলসভাবে আসে, এগুলো কি করা যাবে আমাদের? কিন্তু দেখেন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত ছেড়ে দেয়, ফজরের টাইমটা বিশেষ করে মিস দেয়, মুনাফিকের স্বভাব নিয়ে ঘোরাফেরা করছে। এবং আল্লাহ জিকির করার ক্ষেত্রে দেখবেন অনেকে গাফেল হয়েছে। এই ফরজ সালাতের আগের পরে জিকিরগুলো ভালোভাবে আদায় করা, ফরজ সালাতের পরে যে জিকিরই নেই ওর মুখে, বলা যেতে পারে সারাটা দিন চলে এসেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে সেখানে সন্দেহ। হয়তো নামাজের ভিতরে নামাজ পড়লে হয়তো ওই জিকিরটা করে আস্তাগফিরুল্লাহ, তার সঙ্গে আস্তাগফিরুল্লাহ নাই ওর, সারাটা চলে গেল, সারাদিন 24 ঘন্টা পার হয়ে গেল। তো মুনাফিকদের আলামত হলো ওরা আল্লাহ জিকির কম করে। তার মুমিনের উচিত আল্লাহ জিকির বেশি বেশি করা।
ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম